হাই বন্ধুরা, আমি আবার এসে গেছি শ্রেষ্ঠাস কিচেন নিয়ে। হ্যাঁ, আপনাদের জন্য আমি হাজির। আমি এখানে নিয়ে আসি নতুন নতুন রান্না, সে দেশের হোক বা বিদেশের, ঘটি হোক বা বাঙাল। আমি বিভিন্ন ধরনের রান্নাই এখানে আপনাদের জন্য নিয়ে আসি। তো এইরকম বিভিন্ন স্বাদের আর বিভিন্ন মজার রকমের রান্নার জন্য ঝটপট আমার চ্যানেলটা প্রথমেই সাবস্ক্রাইব করে দিন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আজকের রান্নাটা স্পেশালিটি আলাদা। এই রান্নাটা আমি করতাম আমার ভাইয়ের জন্য, ভাই যখন স্কুল যেত তখন। এগলেস হোমমেড পাস্তা, পুরোটাই আমি হাতে বানাতাম, নিজে বানাতাম। আর আমার ভাই প্রত্যেকবার যখন স্কুল থেকে ফিরতো, টিফিন খালি তো থাকতোই, আর তার সঙ্গে সঙ্গে পরের দিনের জন্য আবদার থাকতো আমি যেন আবার একই জিনিস বানিয়ে দিই, কারণ তার আর তার বন্ধুদের খুব ভালো লেগেছে। তো আর বেশি দেরি না করে আপনাদের দেখিয়ে দিই কিভাবে এটা আমি বানাতাম আর কিভাবে আমার ভাই পুরো টিফিনটাই শেষ করে ফেলতো। এটা কিন্তু স্পেশালি ভাইফোঁটার জন্যই দিলাম। আপনারা চাইলে এমনি নর্মাল টাইমেও এটা দিয়ে ব্রেকফাস্ট অনায়াসে করতে পারেন। প্রথমে এরকম একটা গামলা নিয়ে নিচ্ছি, তাতে আমি কিছুটা ময়দা নিয়ে নেব। এটা কিছুটা রেখে দিচ্ছি বেলার জন্য। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ নুন মিশিয়ে দিচ্ছি। নুনটা মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, নাহলে এক এক জায়গায় নুন থাকবে, এক এক জায়গায় নুন থাকবে না। এবার কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আমাদের এখানে ময়ম দেওয়াটা খুবই প্রয়োজন, না হলে কিন্তু জিনিসটা ভালো লাগবে না। আমি ময়ম দিয়ে ভালো করে মেখে নেব। এতে যেহেতু আমি ডিম দিচ্ছি না, সেই জন্য ময়মটা এখানে খুবই প্রয়োজন। এবার অল্প অল্প করে জল নিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। মেখে এইরকম একটা ডো বানিয়ে নেব। আপনারা যতজন পরিবারের সদস্য সেই অনুযায়ী ময়দাটা নিতে পারেন। আমি এখানে একজনের মতো বানাচ্ছি, তাই এরকম অল্পই নিয়েছি। ময়দাটাকে মেখে এরকম সফট ডোয়ে তৈরি করে নিতে হবে। দেখুন কি সুন্দর সফট হয়েছে। এবার এটাকে আমি দুটো লেচি আকারে কেটে নিয়েছি। এবার কিছুটা পরিমাণে ময়দা লাগিয়ে নিয়ে আমি সুন্দর করে পাতলা করে বেলে নেব। যতটা পরিমাণে পাতলা করতে পারেন ততটাই করবেন, ততটা সুবিধা হবে, ততটাই সুন্দর হবে খেতে। এবার একটা ছুরির সাহায্যে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমার সবগুলো কাটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে, পাতলা পাতলা। এবার আমি সবগুলোকে এক জায়গায় করে নিচ্ছি। যেহেতু আমি ময়দা লাগিয়ে রেখেছিলাম, তাই এগুলো এক জায়গায় জুড়ে যাওয়ার কোনো চান্স নেই। পরের লেচিটাকেও আমি সমানভাবে এরকম করে কেটে নিয়ে আমি জিনিসগুলো এক জায়গায় করে নেব। পাস্তাগুলো কি সুন্দর হয়েছে, ভাঙছেও না। এবার এরকম একটা পটে জল গরম করতে দিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা এই কারণেই দিচ্ছি যে এবার যেই আমি পাস্তাগুলো ছেড়ে দিলাম, পাস্তাগুলো একটা আর একটার সাথে লেগে যাবে না। তেলটার জন্যই পাস্তাগুলো ছাড়া ছাড়া ভাবেই থাকবে। এখানে কিন্তু তেলটা দেয়া খুব মাস্ট। যদি তেলটা না দেয়া হয়, ময়দার যে আমি স্ট্র্যাপসগুলো কেটেছি পাস্তাগুলো, সেগুলো কিন্তু একটা আর একটার সঙ্গে লেগে যাবে। আমি এটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে আমি রান্না করে নেব। দেখুন আমাদের হয়েই এসেছে। এবার আমি এটাকে তুলে নিয়ে এরকম গামলার মধ্যে ঠান্ডা জলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আপনারা যদি বরফ জল করে নিতে পারেন সেক্ষেত্রে আরো সুবিধা হয়। আমাদের পাস্তাগুলো শক্ত শক্ত হয়ে থাকবে, যেহেতু পরবর্তীকালে আমরা আরেকবার এটাকে রান্না করব, সেটার ক্ষেত্রে কিন্তু খুবই সুবিধা হবে। এবার এরকম একটা প্যান নিয়ে তাতে কিছুটা খোলা সমেত কাঁচা বাদাম দিয়ে ভালো করে রোস্ট করে নেব। আমি এখানে কোনো রকমের তেল দেব না, শুধু বাদামগুলোকে রোস্ট করে নেব। বাদামগুলো আমাদের রোস্ট করা হয়ে গেছে। এবার এটাকে তুলে রেখে প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অলিভ অয়েলটাও ইউজ করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর একটা রেড বেল পেপার কুচি। আপনারা চাইলে ক্যাপসিকামও ইউজ করতে পারেন বা ইয়েলো বেল পেপারও দিতে পারেন। এরকম করে ভালো করে রান্না করে নেব আমি।
আর ফ্লেমটাকে সবসময় লো থেকে মিডিয়ামের মধ্যেই রাখবো, ফ্লেমটাকে কিন্তু হাই করা একদমই যাবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বিন কুচি আর গাজর কুচি। এবার এটাকেও ভালো করে রান্না করে নেবো, নাড়াচাড়া করে মিনিট 3 থেকে 4 মতো। এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে আমি ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু আমি টমেটোটা একটা ছোট মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি, আপনারা চাইলে টমেটোটা নাও ইউজ করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সয়া সস। এটাকে দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব সব সবজিগুলোর সাথে। সয়া সসটার মধ্যে নুনটা প্রচুর পরিমাণে থাকে, সেই জন্য সব সবজিতে মিক্স হওয়াটা খুব প্রয়োজন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস আর তার সঙ্গে কিছুটা পরিমাণ নুন। যেহেতু টমেটো সস মিষ্টি, সেই জন্য আমি আলাদা করে আর চিনি এর মধ্যে অ্যাড করছি না। কিন্তু যদি আপনারা শুধু টমেটোটা ইউজ করেন, টমেটো সস না দেন, তাহলে কিন্তু একটু চিনি দিলে টেস্টটা আরো সুন্দর হবে। এবার আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলার গোটা একটা প্যাকেট। পুরো ম্যাগির প্যাকেটটা ভালো করে মশলাটা আমি মিক্স করে নেব আমাদের সবজিগুলোর সাথে। হয়ে গেলে এবার আমি যে পাস্তাগুলো রেডি করে রেখেছিলাম জল থেকে ঝরিয়ে আমি এর মধ্যে ঢেলে দেব। এবার এটাকে খুব ভালো করে আমাদের সবজির সাথে আর মশলার সাথে মিক্স করে নিতে হবে। মিক্স 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 খুব ভালো করে না মিক্স করলে কিন্তু এটা খেতে খুব একটা ভালো হবে না। খুব সুন্দর করে আমাদের মিডিয়াম ফ্লেমে রেখে আমাদের রান্না হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে দিচ্ছি বেসিলের লিফ, বেসিল পাতা। আপনাদের যে বেসিল লিভসই দিতে হবে তার কোনো মানে নেই, আপনারা যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই দেবেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে ধনেপাতা কুচি দিয়েও সাজিয়ে নিতে পারেন। টাডা, আমাদের এগলেস হোমমেড পাস্তা কিন্তু রেডি। এবার ওপর দিয়ে রোস্টেড বাদাম ছড়িয়ে নিলেই আমাদের এটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। কি দেখে জিভে জল ঝরছে তো? আগেই বলেছিলাম, আমার ভাই যখন এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দিয়েছিল, আপনারা তো দিতে বাধ্যই। ও আচ্ছা, কি কি লাগলো এতে? আচ্ছা আচ্ছা বাবা, বলে দিচ্ছি। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দেবেন, আর অনেক 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 লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মতামত, আপনাদের কেমন লাগলো, আপনারা নতুন কি চান। আর ততদিনের জন্য থ্যাংক ইউ।